কোনো ডিফেক্ট থাকে মানে কোনো ত্রুটি থাকে, তখনই সে বাহক হয়। আর উভয় বাবা ও মা যখন উভয় বাহক হয়, তখন 25% সম্ভাবনা থাকে যে সন্তান জন্মাবে তার থ্যালাসেমিয়া মেজর হতে পারে। আমরা এই সময় এই ফাঁকে একটা ছোট্ট ফিল্ম দেখতে চাই, কেউ যদি আমাকে একটু সাহায্য করে এই ফিল্মটা দেখানোর ক্ষেত্রে, থ্যাংক ইউ। এই ছোট্ট ফিল্মটা আমি যেটা বললাম এই মুহূর্তে সেটা, এবং রোগটা সম্বন্ধে সামান্য একটা জ্ঞান তোমাদের সবাইকে দেবে, তারপরে আমি আবার শুরু করব আমার এই যা প্রতি বছর ভারতের হাজার হাজার শিশুকে প্রভাবিত করে। এটি একটি বংশগত রোগ, যেখানে শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপন্ন করতে অক্ষম হয়। এর ফলে গুরুতর রক্তাল্পতা দেখা দেয় এবং রোগী সারা জীবন রক্ত সঞ্চালনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যদি কোনো ব্যক্তি কেবল একটি ত্রুটির জন্য থ্যালাসেমিয়ার জিন বহন করে, তবে তার স্বাভাবিক জীবনযাপনের একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি বাবা মা উভয়ই বাহক হন, তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা থাকে 25%। এতে শিশুর তীব্র রক্তাল্পতা। সেটাই উদ্দেশ্য ছিল এই ফিল্মটা। আমরা আবার ফিরে যাই রোগটাতে। তাহলে 23 নম্বর ক্রোমোজোম বাবা আর 23 নম্বর ক্রোমোজোম মায়ের যদি ত্রুটি থাকে, আমাদের তো শরীর জিন দ্বারা গঠিত, আমরা আই শিওর তোমরা সবাই সেটা জানো। আমাদের এই 23 নম্বর ক্রোমোজোমের যদি ডিফেক্ট পাওয়া যায় বা এটা ত্রুটি পাওয়া যায়, তখন সম্ভাবনা থাকে যে সন্তান, একটু আগে ফিল্মেও দেখালো, আমিও বললাম, 25% সম্ভাবনা থাকে যে সন্তান জন্মাবে সে থ্যালাসেমিয়া মেজর হতে পারে। তোমরা হয়তো shape of man and woman who have their 23rd chromosome defective, যাদের 23 নম্বর ক্রোমোজোম, বাকি 22 অটোজোম, 23 নম্বর ক্ষেত্রে যেটা আমাদের জেন্ডার ডিফাইন করে, সেই ক্রোমোজোম আমাদের যদি ডিফেক্টিভ হয়, তবেই আমাদের থ্যালাসেমিয়া মেজর হতে পারে। বাট কত শতাংশ? 25%। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার বাড়ি বীরভূম। স্কুলের নাম ইটামারিয়া হায়ার সেকেন্ডারি স্কুল। ওখানে এরকমই একটা অনুষ্ঠান হয়েছিল, সেখান থেকে আমাদের টেস্ট করানো হয়েছে। দেন তারপর আমি খুশি যে আমার কেরিয়ার হ্যাঁ, টেস্টটা করালে আসলে তাহলে ফিউচার যারা আসবে আমাদের তারা একটু অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সাইদা, থ্যাংক ইউ। আমরা মানুষের মধ্যে যে প্রচার শুরু হয়, মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস তৈরি হয়, যিনি প্রথম শুরু করেছিলেন শ্রী মিঠুন চক্রবর্তী, উনি বিখ্যাত একজন অভিনেতা, সবাই আমরা চিনি তাকে। তিনি এই প্রথম যুদ্ধ ঘোষণা করেন থ্যালাসেমিয়া নিয়ে, আজ থেকে বহু বছর আগে, প্রায় 35 থেকে 40 বছর আগে। ওনার একটা বাণী ছিল, উনি বলতেন, রক্ত নয়, এই কুষ্টি নয়, রক্ত বিচার করুন। এবং এই রক্ত বিচার আজকে সেই সময় আমরা যে পরীক্ষার মাধ্যমে করতাম ইলেকট্রোফোরেসিস বলে, সেটা অনেক ডিফিকাল্ট এবং অ্যাকিউরেট ছিল না। এই মুহূর্তে আমরা যেভাবে রক্ত পরীক্ষা করা হয়, যেভাবে টেস্টটা করা হয়, HPLC টেস্ট, এটার মাধ্যমে কিন্তু আমরা সহজেই এবং অ্যাকিউরেটলি বলতে পারি যে একজন বাহক কি বাহক নয়। একজন বাহক হলে কি সমস্যা আমরা জানলাম, আমরা বাহক হলেও যে আমরা আমাদের জীবন শেষ সেটাও নয়। আমরা সবাই ঋত্বিক রোশনকে চিনি, অনেকেই বলবে আমার ফেভারিট স্টার, ও কিন্তু একজন বাহক। আমরা অমিতাভ বচ্চনকে কুইজ কন্টেস্ট করতে দেখি প্রত্যেক দিন টিভিতে, কোন বারেঙ্গা করোড়পতি, এত বড় একজন অভিনেতা, উনি কিন্তু বাহক। এরকম করে যারা বিখ্যাত ফুটবলার, জিনেদিন জিদান, টেনিস প্লেয়ার পিট স্যাম্প্রাস, লিয়ান্ডার পেস, আমাদের ঘরের ছেলে লিয়ান্ডার, এরা কিন্তু সবাই বাহক। তো বাহক বলে তোমাদের কলেজের নামটা আমি ওখানে দেখা যাচ্ছে না একদম। আজকে শপথ নিচ্ছি যে আমরা আমাদের রক্ত পরীক্ষা করব, ভারতকে থ্যালাসেমিয়া মুক্ত করব।
Thank you so much. Thank you.